দর্শক, স্বাগত জানাচ্ছি ভাষার মাসের নিয়মিত আয়োজন আমাদের পাঠাগারে। আজ আমরা এসেছি মানিকগঞ্জের সিংগাইর উপজেলার রফিকনগরে, যেখানে জন্ম নিয়েছিলেন বাঙালির সূর্য সন্তান রফিক উদ্দিন আহমদ। তার স্মৃতিতে নির্মিত ভাষা শহীদ রফিক উদ্দিন আহমদ গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘরের আদ্যপান্ত জানাবো আজ। সঙ্গে থাকছি আমি নিয়াজ শুভ। নিজের ভালোবাসার মানুষকে ফেলে নতুন জীবনে সকল প্রত্যাশাকে বিলীন করে তিনি ফিরিয়ে দিয়ে গেলেন মায়ের মুখের ভাষা। তিনি আর কখনো ফিরবেন না তার প্রিয় পারিল গ্রামে। বলছি শহীদ রফিকের কথা। আজ তার স্মৃতিকথা জানাতে আমাদের সঙ্গে যুক্ত আছেন শহীদ রফিকের ছোট ভাই বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ খোরশেদ আলম। কেমন আছেন? ভালো আছি। শুরুতেই জানতে চাই, ভাষা শহীদ রফিক উদ্দিন আহমদ গ্রন্থাগার এবং স্মৃতি জাদুঘর, এর শুরুর গল্পটা কেমন ছিল? এটা শুরুর গল্পটা ছিল, এটা তো আমাদের বাড়িতেই ছিল পাঠাগারটা 2000 সনে। এরপরে এই তত্ত্বাবধায়ক সরকারের সময় আবার এখানে 44% জায়গার মধ্যে এই 2008-এ এই প্রতিষ্ঠানটা করে আর কি। তার আগে ছিল আমাদের বাড়িতেই, এখনও আমাদের বাড়িতে পাঠাগারটা আছে, ওটাও আমরা পরিচালনা করি। আচ্ছা, একটি গ্রন্থাগারে যেমন বই থাকার প্রয়োজন আছে, তেমনি স্মৃতি জাদুঘরে তার স্মৃতি বিজড়িত কিছু জিনিসপত্রেরও কিন্তু প্রয়োজন আছে। তো সেই জায়গা থেকে আসলে আপনাদের পারিবারিক প্রচেষ্টা কি থাকবে তার স্মৃতিকে ধরে রাখতে? না, বই তো যথেষ্ট বই আছে, কিন্তু বই পড়ার যে এখনকার যে ছেলেপেলেরা বই পড়ার জন্য তো ওরা আসে ঠিকই, আইসা করে কি মোবাইল চালাই করে। আমি আবার মাঝে মাঝে রাগও করি যে তোমরা এটা মোবাইল চালানোর জায়গা তো না, এটা বই পড়ার জায়গা। বই পড়ো, লেখাপড়া করো, এটা আর কি ধরে রাখো তোমরা, নতুন প্রজন্ম তোমরা, তাই না? আমরা তো আর থাকবো না বেশিদিন, তাই না? তখন এটা আমি সবসময় বলতেছি আর কি ওদের। আসলে এখানে রফিকের যে স্মৃতি, যেটা আমি কি বলবো, এখানে ছবি আছে অনেকগুলা, তারপরে আরও বই আছে ওনার সম্পর্কে। ওনার যে ওই দিন যে ওনার যে পোশাক ছিল সেটাও এখানে বাঁধাই করা আছে। এগুলো আসলে এগুলো তো আমরা বাইরে থেকে জানতাম না, এখানে আসার পরে আর কি দেখতে পাইছি। মাঝে মধ্যে আমার হাজব্যান্ড আমার মেয়েকে নিয়ে বিকেলে এখানে আসি, একটু সময় কাটাই, আবার একটু গল্পের বই মাঝে মাঝে পড়ি, ভালোই লাগে। আমরা কবিতা আবৃত্তি প্রতিযোগিতা, ছড়া প্রতিযোগিতা এবং বিভিন্ন কালচারাল অনুষ্ঠান করতে পারি। বিশেষ করে এই ছাত্রছাত্রীদের মাধ্যমে দেখা যায় ওরা এই রফিক সম্পর্কে আরও জানবে এবং এটা সকল পর্যায়ে ছড়িয়ে যাবে। ভাষা শহীদ রফিক উদ্দিন আহমদ গ্রন্থাগার এবং স্মৃতি জাদুঘর যেন কয়েক প্রজন্মের মিলন মেলা। দিনের বিভিন্ন সময়ে নানা বয়সী মানুষের আগমন ঘটে এখানে। পছন্দের বইটি বেছে নিয়ে একান্তে সময় কাটান তারা। এই জাতির ঐতিহ্যকে, এই জাতির কৃষ্টিকে, এই জাতির কালচারকে আমরা সুন্দর করে সকলের মাঝে যদি প্রস্ফুটিত করতে পারি, সমৃদ্ধ করতে পারি, তাহলে আমাদের আজকের ছাত্রছাত্রী থেকে শুরু করে আমাদের যারা গার্ডিয়ান আছেন বা যারা বড় পর্যায়ের আছেন, তারা সকলেই সমহারে আরও জ্ঞান বৃদ্ধি পাবে, আরও সৌন্দর্য তাদের মধ্যে বিকাশ পাবে এবং সভ্য জাতি হিসাবে আমরা পরিচয় দিতে পারি। তাই সভ্যতার একটা বিশাল কেন্দ্রবিন্দু আমাদের এই ভাষা শহীদ রফিক স্মৃতিঘর এবং পাঠাগার। তবে স্মৃতি রক্ষার জন্য আমরা তেমন কিছু করতে পারিনি, তবে শহীদ রফিক 1952 সাল এবং তার আগে থেকে তিনি যখন কিশোর বয়স ছিলেন,
বা নব যৌবনে পা দিয়েছিলেন, তখন তার ব্যবহৃত কিছু বস্তু সামগ্রী আমরা এখানে সকলের দৃষ্টিগোচরের জন্য রেখে দিয়েছি। এখানে প্রতিদিন বিকেলে, দুপুর থেকে বিকেল থেকে সন্ধ্যা এবং রাত্রি অবধি এখানে বহু জায়গার ছেলেমেয়েরা আসে, পড়াশোনা করে, বই পড়ে এবং অনেকের ইচ্ছা অনুযায়ী বই নিয়ে 7 দিন বা 1 মাস পরও আবার ফেরত দিয়ে যায়। এইভাবে আমাদের এই শহীদ স্মৃতি জাদুঘর এবং পাঠাগার আমাদের ছেলেমেয়েদের পড়ার ব্যাপারে দারুণভাবে স্পৃহা যোগান দেয়। এই লাইব্রেরিটা আমার বাসার অনেক কাছে। আমি মাঝে মাঝে এখানে মা বাবার সাথে আসি এবং স্কুল থেকেও আসি। স্কুলের পড়াশোনার পাশাপাশি আমি এই গল্পের বই পড়তে অনেক ভালোবাসি। এখানে এসে আমার বই পড়তে অনেক ভালো লাগে। এখানে আমি প্রতি বৃহস্পতিবার আসি। এখানে আমাদের ম্যামরাও মাঝে মাঝে এখানে নিয়ে আসে। আমি অনেক গল্পের বই পড়ি। গল্পের বইগুলো অনেক সুন্দর, অনেক পড়তে অনেক ভালো লাগে। প্রথম অবস্থায় থেকে আমি এখানে প্রায় 15,500 উপরে বই আমাদের এখানে কালেকশনে আসতে, বিভিন্ন লেখকের ভাষার উপর, ধর্মীয়, সাহিত্যিক, স্পোর্টস এবং সায়েন্টিস্ট এসব বই রয়েছে এখানে। এবং আমাদের এখানে 17টার মতো সেলফ আছে বই রাখার জন্য। এবং শহীদ রফিকের উপরে 3-4টা লেখকের বই আমরা সংগ্রহ করতে পারছি। এবং আরও কিছু চাচ্ছি যে যাতে আমরা শহীদ রফিকের উপর এবং ভাষা আন্দোলনের উপর আরও যেসব শহীদ হয়েছেন তাদের বই কালেকশন করার জন্য, এবং আমরা সেটা দেখে গেছে যে অনেকটাই পেরেছি। আচ্ছা, এইখানে তো অনেক দর্শনার্থী আসে, তাদের জন্য কি ধরনের সুযোগ সুবিধা আছে? তাদের জন্য আমরা যতটুকু চেষ্টা করেছি যে এখানে আসে তাদের যে কাঙ্ক্ষিত বই পাওয়ার দরকার, হয়তো বা আমরা 100% করতে পারি না, তবে অন্তত 60 থেকে 70% আমরা তাদের তৃপ্তি মিটাইতে পারি। বই পড়তে আমাদের খুবই ভালো লাগে। তো ওই হিসাব করে আমরা বন্ধু বান্ধব যারা আছি সবাই মিলে শুক্রবারে বা শুক্রবার ছাড়া আমরা প্রতিনিয়ত এখানে এসে বই পড়ি। এখানে দূর দূরান্ত থেকে অনেক শিক্ষার্থীরা আসে এবং এটার যদি বিভিন্ন ধরনের প্রতিযোগিতার আয়োজন করা হয়, যেমন বিতর্ক প্রতিযোগিতা, কুইজের প্রতিযোগিতা আছে, এগুলো করা হলে এটার পরিচিতিটা আরও বাড়বে। গ্রন্থাগার হওয়ার পরে আমাদের অত্র এলাকায় বালক থেকে শুরু করে আবার বৃদ্ধ পর্যন্ত সবাই কম বেশি সময় দেয় এখানে। আমি দেখা গেছে স্কুল থেকে যখন বাসায় যাই, একটু সময় আছে হাতে, আমি সেখানে কিছু বই পড়লাম, কিছু জানা বই, কিছু অজানা বই, শহীদ রফিকের অজানা কথাগুলো আমি এই বইয়ের মাধ্যমে পড়ি, মাঝে মধ্যে বসি, ভালো লাগে আমার। দিনের আলো নিভে গেছে ঠিকই, তবে ভাষা শহীদ রফিকুদ্দীন আহমদ গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘরের জ্ঞানের আলো ছড়িয়ে পড়ছে বিশ্বময়। দর্শক, আজ এই পর্যন্তই। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো পাঠাগারে। ততক্ষণ সময়ের সঙ্গেই থাকুন।